আজ একটা কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পলভাবে কাবাবটা বানিয়েছি। এর জন্য এখানে 2টা আলু নিয়েছি, আর কিছুটা মটর, হাফ কাপের মতো রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর হাফ কাপের মতো সয়াবিন নিয়েছি, আর লাগছে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। এখানে আমি রসুন ব্যবহার করছি না, আমার কাছে কাবাবের মধ্যে রসুনটা ভালো লাগে না, তাই রসুন দিচ্ছি না এখানে। এইভাবে ঝটপট আপনারা যখন কাবাব খেতে ইচ্ছা করে এটা বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে এটাকে দিতে পারেন। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাবাবের জন্য 2টা আলু ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো মধ্যের দিকে কেটে নিচ্ছি। বাজারে এখন এরকমই আলু পাওয়া যায়। আলুগুলা একটু খারাপ, কারণ সব আলু এখন গাছ হয়ে যাচ্ছে, এর জন্য আলুগুলো এরকম মার্কেটে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে বিশেষ করে অনেকটা কেটে বাদ দিতে হয় আলু। এগুলাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজের আলু, তাই ছোটো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আলুগুলাকে 4 ভাগে ভাগ করে নিলাম। দেখুন কতটুকু ফেলতে হচ্ছে। এভাবে কাবাব বানালে সন্ধ্যের সময় বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন আপনারা। অনেক সময় বাচ্চারা সন্ধ্যের স্ন্যাক্সে কিছু না কিছু খেতে চায়, তখন ঝটপট এইভাবে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে কাবাব বানালে বেশ ভালোই লাগে খেতে। এখন পেঁয়াজগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর আদাটা অবশ্যই দিবেন, পেঁয়াজ আদাটা দিলে এর টেস্টটা আসে ভালো। 2টা পেঁয়াজের আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। কাবাব নানা রকম বানানো যায়, চিকেন দিয়েও বানানো যায়, মটনেও কাবাব বানানো যায়, আর নানা রকম ভেজিটেবল দিয়েও ভেজিটেবল কাবাব বানানো যায়। আজ এটা একদম সিম্পলভাবে বানাচ্ছি। আদাটাও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা একটু বেশি দিয়েছি, এখানে প্রায় 2 ইঞ্চির মতো একটা টুকরো নিয়েছি আমি আদাটা একটু বেশি হলে ভালো লাগে। আদার গন্ধটা এই কাবাবের মধ্যে বেশ ভালো লাগে। আদাটারও খুব ভালো করে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি পাশে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের এখানে পাশে কীর্তন হচ্ছে, তাই কীর্তনের আওয়াজটা শোনা যাচ্ছে। আদা ছিলকাটা সম্পূর্ণরূপে ছাড়িয়ে নিচ্ছি। আর মটরগুলো রাতে ভিজিয়ে রেখেছি। এখানে আপনারা এখন বাজারে যে গ্রিন মটর পাওয়া যায় সেটাও দিতে পারেন। গ্রিন মটর হলে আর রাতের বেলা ভিজানোর প্রয়োজন নেই, সাথে সাথে দিয়ে দেওয়া যায়। এবার সব কিছু কাটাকুটা করে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এখানে একটা ছোট কুকার নিয়ে নিলাম। কুকারের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুর সাথে মটরও দিয়ে দিচ্ছি, সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা বেশি দিবেন না, অল্প জল দিয়েছি এখানে আমি, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার কুকারটা ঢাকা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা সিটি দিলেই সব কিছু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিটি দিলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না, আর কাবাবটা বানাতেও অসুবিধে হবে। দেখুন সবগুলো আস্ত রয়েছে কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দর। খুব তাড়াতাড়ি কুকারটা খুলে জল থেকে উঠিয়ে নিতে হবে, যাতে জলটা আবার এর মধ্যে ঢুকে না যায়। অনেক সময় আমরা ঠান্ডা করে কুকারটা খুলি, তখন আলু অনেকটা জল টেনে নেয়। একটা স্ম্যাশারের সাহায্যে এখন সবগুলোকে স্ম্যাশ করে নিতে হবে। আলু, মটর, সয়াবিন সব কিছু খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি।
বানানিও ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাটাকুটিতে যা সময়ের একটু প্রয়োজন, তারপর সিদ্ধ করার পর তো খুব তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটা। দেখুন খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি মটর, আলু, সয়াবিন। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আদা দিয়ে দিচ্ছি। আদাটা গ্রেট করে রেখেছিলাম, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য গরম মশলা। এখানে আপনারা ভাজা মশলাও দিতে পারেন। আর মশলার মধ্যে সামান্য হলুদ আর খুব সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি বার্নিংসের জন্য বেসন, বড় চামচের 1 চামচ দিয়ে আরও একটু দিয়ে দিলাম। মাখার পর বোঝা যাবে, যদি প্রয়োজন মনে করেন তখন আরেকটু বেসন দিয়ে দিতে পারেন। বেসন একসাথে বেশি দিলে কাবাবটা একদম শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সামান্য ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা চামচের সাহায্যে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই গরম, তাই চামচটা দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু এখানে আধ ভাঙ্গা হয়েছে, সম্পূর্ণরূপে স্ম্যাশ হয়ে যায় নাই। সয়াবিন, মটর সব কিছু আধ ভাঙ্গা আছে। এইভাবে বানালে ভালো লাগে কাবাব, মুখে পড়বে সব কিছু। যা যা এর মধ্যে আমি দিয়েছি, সয়াবিনটাও মুখে লাগবে, মটরটাও লাগবে। চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা। আমার মনে হচ্ছে এর মধ্যে আর বেসন লাগবে না আমার। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এর থেকে বেশি বেসন দিলে বেশি শক্ত হয়ে যাবে। এবার চামচের সাহায্যে এভাবে একটু একটু নিয়ে হাতে গুল গুল করে কাবাব বানিয়ে নেব। এইভাবে নিলে সবগুলা কাবাব সুন্দরভাবে হবে আর পরিমাণটা সমান থাকবে। একটা চামচের সাহায্যে এইভাবে নিলে সম পরিমাণে একই সাইজে সব কাবাব হয়ে যাবে। দেখুন হাতে তালুতে নিয়ে এইভাবে এক এক চামচ একটু চেপে চেপে গুল গুল করে একটু চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। সাইডের দিকটা একটু চেপে চেপে দিবেন, সাইডের দিকটা একটু ফেটে যেতে পারে, তাই একটু চেপে চেপে দিলে খুব ভালো হয়। এইভাবে আপনাদেরকে আরও 2-1টা আমি বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু টাইট করে একটা বল বানাতে হবে। এবার একটু চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি। সবগুলা কাবাব আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করে নিচ্ছি। কাবাব ভাজতে বেশি তেল লাগবে না, এগুলো যেহেতু শ্যালো ফ্রাই করতে হয়। তেল ব্রাশ করে নিলাম। তাওয়াটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে একদম লো করে ধীরে ধীরে কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। এক এক করে সব কাবাবগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে কাবাব, একই সাইজের হয়েছে সবগুলো। বাচ্চাদের টিফিনে দিলে খুব ভালো একটা টিফিন, পেট ভরা থাকবে অনেকক্ষণ। এভাবে সবগুলো কাবাব তাওয়ার মধ্যে সাজিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এক সাইড ভেজে নিচ্ছি। এখানে একটু সময়ের প্রয়োজন।
একদম লো হিটে ধীরে ধীরে ভাজতে হবে। তাওয়া থেকে ছেড়ে ছেড়ে আসছে দেখুন। একটু একটু তেল দিয়ে দিচ্ছি, সবগুলোর উপরে একটু একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর হবে কাবাবের। আমার এই কাবাব রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, আর বিকালে বাচ্চাদেরকে টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নিচের দিকটা একটু লালচে রং ধরেছে, তাই উল্টে দিচ্ছি। এবার আবার নাড়িয়ে নাড়িয়ে সব দিকে খুব ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। প্রথমেই যে আমি 1 চামচ তেল দিয়েছি, এই 1 চামচ তেল দিয়ে দেখেন সব কাবাবগুলা খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আরেকবার উল্টে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে এরকম যখন দেখবেন একটু ডার্ক কালার হয়েছে, তখনই বুঝতে হবে কাবাবগুলো ভাজা হয়ে গেছে। তা না হলে বাইরের দিকটা কালার ডার্ক হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন এই কালারটা খুব সুন্দর হয়েছে কাবাবের। সবগুলো কাবাব আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে ম্যাগি সস দিয়েছি, ম্যাগি সস না দিয়ে আপনারা এখানে কাসুন্দি দিয়েও কাবাব খেতে পারেন, কাসুন্দি দিয়ে খেতেও বেশ ভালো লাগে কাবাব। যে কোনো সস দিয়ে এভাবে কাবাব পরিবেশন করে নেবেন। দেখুন খুব সুন্দর হয়েছে সবগুলো কাবাব, কালারগুলো খুব সুন্দর হয়েছে। আমার এই কাবাবের প্লেটটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন।